নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নায় আজকের রেসিপি পাকা আমের কালাকাঁদ। এই আমের কালাকাঁদ তৈরি করার জন্য আমি যা নিয়েছি, 200 গ্রাম পনির নিয়েছি, আমটা 400 থেকে 450 গ্রাম ওজন, এছাড়া 5-6টা এলাচ নিয়েছি। এখান থেকে ভেতর থেকে আমি শুধু দানাগুলো বের করে গুঁড়ো করে নেব। আর লাগবে চিনি, আমটা যেমন মিষ্টি সেই পরিমাণ চিনি লাগবে। চিনির বদলে আপনারা যদি কেউ ডায়েট করেন, চিনি না খান, মধু ব্যবহার করতে পারেন বা মিছরি ব্যবহার করতে পারেন। আর 500 গ্রাম দুধ নিয়েছি, যেটা আমি জাল দিয়ে ঘন করে রেখেছি। আর যে পাত্রে কালাকাঁদটা নামাবো তার জন্য সেখানে ব্রাশ করার জন্য সামান্য একটু ঘি লাগবে। আমটা আমি ভালো করে কেটে ব্লেন্ড করে নেব, আর এই পনিরটা গ্রেট করে নেব। আমটা একটু জাল দিয়ে এর ভেতরের যে জলীয় অংশটা সেটা চেষ্টা করব একটু রিডিউস করে নেওয়া। আর এখানে পনিরটাও গ্রেট করে রেখেছি। আগে আমটা জাল দিয়ে নিই, খুব সুন্দর করে অল্প আঁচে এটা করতে হবে। আমি না এই আমগুলোকে একদিকে একটু সরিয়ে নিচ্ছি, নিয়ে এখানে আমি যেহেতু আমি দুধটা আগে থেকে ভালো করে জাল দিয়ে রেখেছি, তাই আমি সরাসরি এখানেই দিয়ে দিতে পারবো দুধটা। আমি এখানে এই পনির যেটা গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এটা আপনারা মনে করলে ছানা দিয়েও করতে পারেন। আচ্ছা, এবার এইখানে আমি এই পনিরটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে যে দুধটা রেখেছি সেটা দেব। সব কিছু মেলানো মিলিয়ে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি চিনিটা দেব, কতটা মিষ্টি লাগে টেস্ট দেখে। চিনিটা গুঁড়ো করে নেব আমি, নিয়ে তারপরে চিনিটা দেব। পনিরটা আগে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এই আমটা মিশিয়েছি। এবার আমি যে দুধটা ঘন করা আছে সেটা এর মধ্যে ঢেলে দেব। আমি একটু ছেঁকেই ঢেলে দিচ্ছি। চিনি ছাড়া আর ছোট এলাচ ছাড়া সবই দেওয়া। এটা আমি এইভাবে নাড়াচাড়া করে যাচ্ছি মিডিয়াম আঁচে, বেশ কিছুক্ষণ এই মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে। এই যে দেখবে তোমরা এরকম ফাটবে, ভয় পাওয়ার কিছু নেই। এরকম ফাটলেই ওই ভেতরের জলটা কিন্তু বেরোচ্ছে। এইভাবে নাড়লে দেখবে আর তোমাদের গায়ে লাগছে না। এবার আমি এই অবস্থায় চিনিটা দেবো। আমি 4 চামচ চিনি প্রথমে দিলাম। এইবার আমি এটা মিশিয়ে নিয়ে আরেকবার টেস্ট করব, করে দেখে যদি লাগে 1 চামচ দেব, না হলে আর দেব না। বেশ কিছুক্ষণ এটা নাড়াচাড়া করার পর এটা একসঙ্গে উঠে যাচ্ছে, মানে বুঝতে হবে এটা তৈরি হয়ে গেছে। এই যে এইভাবে দিলে না উঠে চলে আসছে, তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই 4টে ছোট এলাচের গুঁড়ো দিয়েছি, বেশি ছোট এলাচের গুঁড়ো দেব না। গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তারপরে একটা থালায় ঢেলে ফেলবো। এই প্লেটটা আমি ঘি লাগিয়ে রেখেছি অল্প করে, এর ওপরে আমি ঢেলে দেবো এই মিশ্রণটা। কালাকাঁদটা আমি ঢেলে দিয়েছি এখানে। এবার এটাকে নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করব। তারপর কেউ মনে করলে ফ্রিজে রাখতে পারে, না হলে না রাখবে। এটা এবার আমি ঠান্ডা হতে দেবো, তাই এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে ফিরে আসছি। তৈরি হয়ে গেছে পাকা আমের কালাকাঁদ। অত্যন্ত সহজে সামান্য কয়েকটা উপকরণেই তৈরি করে নেওয়া যায় এই ভীষণ সুস্বাদু পাকা আমের কালাকাঁদ। ভীষণ সুন্দর খেতে। আপনারা দেখেছেন আমি 4 চামচ চিনি দিয়েছি, তাতেই হয়ে গেছে। অতএব যারা চিনি খান না, যদি আমটা মিষ্টি ভালো থাকে তাহলে কিন্তু চিনি না দিলেও খেতে পারবেন তৈরি করে। তো আপনারা সকলে তৈরি করুন। তৈরি করে কেমন হয়েছে আমাকে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কোনো সাজেশন থাকলে আমাকে তাও জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলে খুব ভালো থাকুন। নমস্কার।